তো আসুন আমরা গত সপ্তাহে রমাদানের রোজা সম্পর্কে বিভিন্ন ফজিলত বর্ণনা করেছিলাম। এজন্য রোজার ভঙ্গের কিছু কারণ এবং ইফতার সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। সময় কম, আলোচনা অনেক বেশি। তো আসুন প্রথমে আলোচনা করি কোন কোন কারণে আমাদের রোজাগুলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে কাজা আদায় করতে হয়, কাফারা দিতে হয়। আল্লাহ তাআলা রোজাতে যে উঠছিল আমার রোজা পালন করলে একটা জরিমানা বেশি, কিন্তু কারো যদি রোজার কাজা ও কাফারা করতে হয়, কাফারা কিভাবে করতে হয়? কাফারা হলো 2 মাস একটা রোজা রাখতে হয়। কি কারণে কাফারা করতে হয়? কাফারা এক ব্যক্তি যদি কারো রোজা কাজা হয়ে যায়, কাফারা দিতে হয়, তাহলে তার কি সাজা হলো 2 মাস একটা না রোজা রাখতে হবে। যদি 2 মাস একটা না রোজা রাখতে না পারে, তাহলে কি 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে। দেখছেন একটা রোজার লেগে কতবার কাফারার শাস্তি। 2 মাস তারা রোজা রাখতে হয়, অথবা 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াতে হয় একটা রোজা মানলে ইচ্ছা করে। আর যদি কেউ 2টা রোগে 3টা রোগে, তার কি অবস্থা হবে? এই জন্য সকলে আমরা রোজাতে যত্নবান হই। আসল কথা আলোচনা করি কোন কোন কারণে রোজা কাজা করতে হবে, কাফারা করতে হবে। 1 নম্বর, যদি আমরা দিনের বেলায় স্ত্রীর সাথে স্ত্রীর কাছে যাই, তাহলে আমাদের রোজা তো ভেঙে যাবে। এই রোজা কাজা করতে হবে, পরে কাফারা দিতে হবে। রোজার অবস্থা যদি আপনি দিনের বেলায় স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, কাজা আদায় করতে হবে, কাফারা দিতে হবে স্বামী স্ত্রী দুজনকেই। তাহলে রোজা রাখা অবস্থায় কি বিবির সাথে শারীরিক সম্পর্ক করা যাবে না। আমি এসব আমি তো দিনের বেলা এই বলে দিচ্ছি, তুমি রোজা কাফারা আদায় করো, তোমাকে 2 মাস 60টা রোজা রাখতে হবে কাফারা। আমি তো এই 2 মাস কাফারা রাখতে পারবো না। তো নবীজি বললেন তোমার কাছে গোলাম আছে, আদর করে দাও, সেগুলো তোমার কাছে গোলামও নাই। তখন বলতে 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াও, সেগুলো আমি তো আর্থিকভাবে দুর্বল, নিজে একাকে বাইরে রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ তুমি সদকা করে দাও। এই সদকা নবীজির কাছে কে তোমার স্মরণ করো, নবীজি নাও, এগুলো তোমার হাদিয়া দাও, এগুলো সদকা করে দাও। আমার পরিবার খাবার খেতে চায় না, সরকার নেওয়ার জন্য আমি ঠিক আছে তোমার পরিবার খাওয়াই দাও, তোমার আনন্দ। তাহলে সদকা যদি দিয়ে দেন, তাহলে কি আপনার রোজা কাফারা আদায় হয়ে যাবে। তাহলে 1 নম্বর মশলা কি, দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া যাবে না, শারীরিক সম্পর্ক করা যাবে না। তাহলে এসেছে হাদিসটা মোসান্নাফে দাখিলা ৭৪৬১। এখন আসেন 2 নম্বর, কেউ রোজা রাখলো, রোজা ভেঙে ফেলে, তাহলে এই ব্যক্তি কি কাজা আদায় করতে হবে, কাফারা দিতে হবে। কাফারা কি 2 মাস না রোজা রাখতে হবে, কোনো 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াতে হবে। এখন 3 নম্বর মশলা যাই। 3 নম্বর মশলা হচ্ছে কেউ যদি রোজা রাখা অবস্থায় বিড়ি, সিগারেট বা হুক্কা এগুলা যদি খায়, তাহলে এই ব্যক্তির রোজা কাজা করতে হবে, কাফারা দিতে হবে। মশলাটা বলেছিলাম, রোজা রাখা অবস্থায় কেউ বিড়ি, সিগারেট, হুক্কা, পান এগুলো কি খেতে পারবেন না। যদি খান, তাহলে কি আপনার রোজা তো শেষ হয়ে কাফারা আদায় করতে হবে, শাস্তি দিবেন, শাস্তি 2 মাস 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াতে হবে। 3 নম্বর রেফারেন্স দিলাম না, মুফতার 3 নম্বর 365 4 নম্বর আসেন যে এটা হলো কাফারা, যারা ইচ্ছাকৃতভাবে বিবির কাছে যাবে দিনের বেলায়, অথবা ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলে, অথবা যদি বিড়ি, সিগারেট, পান এগুলো রোজা রেখে খান, তাহলে ব্যক্তি কাজা করতে হবে, কাফারা দিতে হবে। এবার আরেকটা আছে ফিদিয়া।
ফিদিয়া কাফারা দুটো আলাদা। ফিদিয়া হচ্ছে যাদের মা বাবা বৃদ্ধ, খুবই অসুস্থ, ওনারা রোজা রাখতে পারবে না, তখন ওনাদের জন্য ফিদিয়া দেওয়া। ফিদিয়া তুলে দিতে হয় যে প্রতিটা রোজার জন্য, প্রতিটা এক একটা রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়ানো। এটা হচ্ছে একটা তরিকা। কিভাবে ফিদিয়া কিভাবে দিবেন? আবার বলছি, বৃদ্ধ মা বাবা যারা রোজা রাখবে তখন তাদের জন্য আমি ফিদিয়া দিবেন। কিভাবে? একটা রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়ানো, এটা উত্তম। যদি এটা না করেন, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সাদাকাতুল ফিতর। একটা রোজার জন্য সাদাকাতুল ফিতর কত টাকা খরচ হয়েছে, একটা রোজার জন্য সেই টাকাটা দিয়ে দেওয়া। যেমন এবার শুরু ফাউন্ডেশন থেকে সরকারি ফিতর 110 টাকা নির্ধারণ করা হয়েছে। তো যারা আখেরটা দিবেন সেটা প্রশ্ন করে নেবে। 1 কেজি 65 গ্রাম আটা বললাম হিসেবে ফাউন্ডেশন ঘোষণা দিয়েছে 110 টাকা সর্বনিম্ন ফেতা। তাহলে আপনার কিন্তু মামলার জন্য 110 করে 23টা রোজা গুলো কত হয় তাহলে 110 করে 3300 টাকা আপনি কি দিয়ে দেবেন? ফেতা দিয়ে দেবেন। তাহলে মামলার পক্ষে আদায় হয়ে যাবে। এটাকে বলা হয় ফিদিয়া। 2 বেলা করে মিসকিন খাওয়াবেন, অথবা এই টাকা হামেশা আর কাফারা যাবে। একটা রোজার কাফারা কি 2 মাস টাকা রোজা রাখা, অথবা 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়ানো, একটা রোজার কাফারা করবে। তাহলে আমরা কেউ কি রোজা ছেড়ে দিব না। এরপরে আসেন এবার আলোচনা করবো শুধু কাজা। কাজা হচ্ছে একটা রোজা রাখছেন, পরবর্তী রমজানের পরে আবার একটা রোজা রাখলে আদায় হয়ে যাবে। কাফারা আর 60টা রোজা রাখতে হবে না। আসলে পূর্ব কাজ করতে সেটা করতে হবে। এক নাম্বার গোসলের সময়, যারা আমরা গোসল করবো রমজান মাসে একটু সতর্কভাবে কুলি করবার আগে পানি দিব। কেউ রমজান মাসে গরমের সাথে কুলি করবো না, খুব জোরে নাকে পানি মারবো না। যদি কুলি করার সময় নাকে পানি দেওয়ার সময় গলার ভিতর পানি চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। পরে রমজানের পরে আরেকটা রোজা রাখলে কি আদায় হয়ে যাবে। এটাকে বলা হয় কাজা। এরপর আসেন সাধারণত খাবার না এমন বস্তু, হঠাৎ করে আপনার মুখে মাছি গেছে কেন, করোনা গাড়ি চলে গেছে, যদি আপনি পরে এই চলে গিলে ফেলেন, মশলা গেছে, মশলা যে ইচ্ছে করে গিলে ফেলেন, তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে। পরে শুধু কাজা একটা রোজা রাখলে আদায় হয়ে যাবে। আর যদি মুখে গেছে ফালাই দেয়, তাহলে কি রোজার কোনো সমস্যা হবে না। এরপরে রাত থেকে কারো রক্ত বের করলো, বের হওয়ার পরে আপনি যদি রক্তটা খায়ালেন, একটা ছোট সমান রক্ত লেগেছে, আপনি রক্তটা গিলে ফেললেন, তাহলে কি আপনার রোজা ভেঙে যাবে। পরবর্তীতে একটা রোজা রাখলেই আদায় হয়ে যাবে। এরপরে যুবকরা যারা আছে, কেউ যদি দিনের বেলা হস্তমোচন করে ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটায়, তাহলে কি তাদের রোজা ভেঙে যাবে। পরবর্তীতে শুধু একটা রোজা রাখলেই আদায় হয়ে যাবে। বুঝছেন? ইচ্ছাকৃতভাবে যদি কেউ বীর্যপাত ঘটায়, আর যদি অনিচ্ছাকৃতভাবে তার কোনো হাত ছাড়া অনিচ্ছাকৃতভাবে যদি কারো বীর্যপাত হয়, এতে কারো রোজা ভাঙবে না। কারণ যদি স্বপ্ন দোষ হয় ঘুমের মধ্যে, এতেও কি রোজা ভাঙবে না। অনিচ্ছাকৃতভাবে আপনি যদি কেউ যদি বিপরীত করে তাকায়, এতে করে যদি তার বীর্যপাত হয়ে যায়, রোজা ভাঙবে না। অনিচ্ছাকৃত ভাঙতে হতে কি রোজা ভাঙবে না। ইচ্ছা করে কেউ করেন একটা আদায় হয়ে যাবে। ধরেন বড় করে টিকুর আসলো, বমি চলে আসলো, মুখের ভিতরে খাওয়া পানি পেটের থেকে বাইরে হয়ে গেল, এখন যদি এটা কেউ ইচ্ছে করে গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে। পরে কাজা করতে হবে একটা রোজা। আর যদি মুখের ভিতরে পানি আইসা বসে আপনি খাওয়ানো দেন, তাহলে কি রোজা ভাঙবে না। মুসলিম বলেছিলাম আপনি নামাজে গেলেছেন, এই মুহূর্তে আপনি বেগুন দিয়া পানি বা খাবার এসে বসে, তখন কি করবে? হয় খাবারটা হাতে দিয়ে কমে ধরে নেবেন নামাজের ভিতরে, অথবা নামাজে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে নামাজটা ফালাইয়া গুলি করে তারপরে আবার নামাজ পড়বেন। যে মুখে এতটা ফালাই দেন না গেলেন, তারপরে রোজা ভাঙবে না, গিলে রোজা ভেঙে যাবে।
এরপরে মহিলাদের যারা রোজার খরচ আয়ের লেখা শুরু হবে তাদের রোজা বেঁকে যাবে, পরবর্তীতে একটা করে রোজা রাখলে আদায় হয়ে যাবে। এরপরে যারা যদি আমরা আরেকটা মশলা গুরুত্বপূর্ণ, অনেকে ইনজেকশন দেয়, বিভিন্ন ভ্যাকসিন দেয়, এদিকে কি রোজা ভঙ্গ করে না। মহিলাদের বিভিন্ন রকম টিকা আছে, ওইগুলো যদি দেয় এতে রোজা ভাঙবে না। মনে রাখবেন, রোজা ভাঙার জন্য শর্ত হলো পাকস্থলীতে যদি আমাদের যে খাবার নালী আছে ওই নালীতে যদি কোনো কিছু প্রবেশ করা, ভিটামিন জনিত ইনজেকশন যদি দেয়, পানি যেটা ভিটামিন জাতীয় যেটা শরীরের খাবারের কাজ করে, ওইরকম কোন ওষুধ দিয়ে রোজা ভেঙে যাবে। তাছাড়া যেটা শুধু মাংস পেশিতে রক্তকে দিল কোন রোগের কারণে কোন ভ্যাকসিন, এতে রোজা ভাঙবে না। কিন্তু অনেক মুরব্বীরা অসুস্থ, দুর্বল, আপনি স্যালাড লাগাইছে, তাহলে রোজা ভেঙে যাবে। এরপরে আসুন, কেউ ভুল করে খেয়ে ফেলছে, হঠাৎ করে বলেছে আমি তো রোজা আসলাম, আর আমার রোজা তো ভেঙে গেছে, রোজা তো ভেঙে গেছে, তখন ইচ্ছা করে খাওয়াই শুরু করছে, তাই রোজা ভেঙে গেছে। আর যদি ভুলে খাইছে, স্মরণ হওয়ার সাথে খাওয়া স্টপ করে দেয়, মুখে থেকে আসলে বাইরে ফালাই দেয়, তাহলে কি রোজা ভাঙবে না। ভুল গেলে যদি আপনি ইচ্ছা মতো খান, যতক্ষণ পর্যন্ত আপনার স্মরণ নাই, খাইলে সাড়ে 2 প্লেট, তারপর কি আপনার রোজা ভাঙবে না। কিন্তু স্মরণ হওয়ার সাথে সাথে আর জোর গেলা যাবে না। তারপরে কারো যদি অনিচ্ছাকৃত ভাবে পেট ধরে বমি হয়, মুখ ধরে বমি হয়, তাহলে কি রোজা ভাঙবে না। ইচ্ছা করে যদি কেউ আঙুল দিয়ে বমি করে, তাহলে রোজা ভেঙে যাবে। ইচ্ছা করে বমি করবে, আর অনিচ্ছায় যদি বমি চলে আসে, বমি হয়, তাহলে রোজার কোন ক্ষতি হবে না। এবার কাজা, এবার আসলে কোন কোন কাজে রোজা ভাঙবে না সেগুলো একটু আলোচনা করি। এক নম্বরে কেউ যদি ভুলে খায়, ভুলে যদি খায়, তাহলে তার রোজা ভাঙবে না। من نسي صائما فهل يشرب فليصيب صوما فإن أطعمه الله وسقاه. সহিহ মুসলিমের 1 নম্বর খণ্ড 202 নম্বর পৃষ্ঠা হাদিস। বলেছে বলেন, কেউ যদি ভুলে খায় তাহলে সে যেন রোজা না ভাঙবে, কেননা ভুলে তাকে আল্লাহ খাওয়াইছে, আল্লাহ তাকে ভাগ করেছে, সে ভুলে কিছু আল্লাহ তাকে খাওয়াইছে, এই জন্য রোজা ভাঙবে না। 2 নম্বর, চোখে যদি আপনি ওষুধ দেন, রোগ দেন, চোখে সুর না দেন, এত রোজা ভাঙবে না। তারপরে যেটা বললাম, যৌবনা যদি সঙ্গে দোষ হয়, এত রোজা ভাঙবে না। এরপরে রোজা অবস্থায় যদি কেউ স্ত্রীকে চুম্বন করে, এত রোজা ভঙ্গ হবে না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নাই বলছেন যে রোজা রাখা অবস্থায় নতুনরা বিয়ে করছে, তারা বিয়ে করছে না যাওয়াটাই ভালো। আর মুরগিরা এসে জিজ্ঞেস করে রাসূল আমরা যেতে পারবো না, তো মুরগিদেরকে তো আমি না যেতে পারবো, অসুবিধা মুরগিদের মধ্যে কি আছে, যোগ্য শক্তি আছে, যোগ ট্রেন্ডে না উঠতে পারে। বাকি ঘোরাগুলো রয়েছে। কেউ যদি সুস্থ রোজা রাখছিল, এরপর সে কি অজ্ঞান হয়ে গেছে হঠাৎ করে, তাহলে কি তার রোজা ভাঙবে না। অজ্ঞান হওয়ার পর যদি সে আবার সুস্থ হয়, রোজা ভাঙবে না। তাহলে এই পর্যন্ত মাসালা রাখলাম। এই কারণে আমরা সবাই জানা থাকা দরকার, কোন কারণে রোজা ভঙ্গ হয়ে যায় আর কোন কারণে রোজা ভাঙে না। আরেকটা হলো, অনেকে বারবার থুতু ফেলে, দেখা যায় বারবার থুতু ফেলে, পরবর্তীতে বারবার থুতু ফেলতে থাকে, নামাজের কাতার কারণে বারবার থুতু ফেলে, এটা ভুল। রোজা রাখা অবস্থায় থুতু দিলে কি রোজা ভাঙে না। এমনকি নাক থেকে কম যদি আপনি চাইলে এমন করেন, গিলে ফেলেন, তারপর কি রোজা ভঙ্গ হবে না। থুতু এবং কম থাকে রোজা ভঙ্গ হয় না। মাহরুম জানাচ্ছেন, এটা জেনে রাখবেন। শুধু এখন রোজা ভঙ্গ হয় না। এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত আকারে রোজা ভঙ্গের কারণ। এবার আসলে আমাদের মূল যে বিষয়টা আজকে ইত্তেকাফের বিষয়টা, এই বিষয়টা নিয়ে আলোচনা করি। ইত্তেকাফ করতে বলতে গেলে প্রথমে আল্লাহ তাআলা কোরআনে বলেন,
وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود মহান আল্লাহ স্বয়ং ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে ডেকে বলেন, ও আল্লাহর খলিল, আপনি মসজিদকে পবিত্র রাখেন ইত্তেকাফকারীর জন্য, তারপর কি সেজদাকারীদের জন্য, যারা মসজিদে ইবাদত করবে তাদের জন্য মসজিদ পরিষ্কার রাখেন। তার মানে কি ইত্তেকাফটা শুধু আমাদের নবীর আমলে না, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কি ইত্তেকাফ ছিল। এরপরে আসেন ইত্তেকাফ শব্দের অর্থ কি? ইত্তেকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, বিচ্ছিন্ন হওয়া। যে ইত্তেকাফ করবেন তার এই নিয়তে ইত্তেকাফ করতে হবে যে আমি দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন, আমার এখন বদলে দুনিয়াতে কেউ নাই, শুধু আমি আমার আল্লাহ। তাহলে দুনিয়া থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে হবে, এটা যে ইত্তেকাফ শব্দের অর্থ। আর এটা অর্থ কি? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার সমস্ত সম্পর্ক ত্যাগ করে আল্লাহর মসজিদে রমজানের শেষ দশকে, যে মসজিদে ৫ ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে হয়, জুমা মসজিদ, সেই মসজিদে এসে ইত্তেকাফ করা। ঠিক আছে? তাহলে মূল কথা হলো দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে, সব চিন্তা ভাবনা, ব্যবসা বাণিজ্য চিন্তা ভাবনা সব দূরে রেখে তারপর মসজিদে ইত্তেকাফে বসা। এরপরে ইত্তেকাফ ৩ প্রকার: সুন্নাহ, নফল এবং ওয়াজিব। তো আমাদের রমজানের 10 দিন এটা হলো সুন্নাহ, যেটা রোজা সব সময় করেছেন। আরেকটা আছে নফল, সেটা হচ্ছে যে কোনো সময় মসজিদে ইত্তেকাফ করা, এটা হচ্ছে নফল। আরেকটা ওয়াজিব, কেউ যদি মান্য করে যে আমার এই ইনশাআল্লাহ পূরণ করলে আমি ইত্তেকাফ করবো 10 দিন 5 দিন, এটা পূর্ণ করা ওয়াজিব। এবার আসলে ফজিলত কি? ইত্তেকাফের ফজিলত কি? النبي صلى الله عليه وسلم قال: كان يعتكف العبد من أواخر رمضان فلم يعتكف عاما فلما كان العبد المنقذ أعتكف 20 ليلة. سنة أبو داود في سبيل الحديث. النبي صلى الله عليه وسلم قال: النبي صلى الله عليه وسلم প্রত্যেক রমাদানের শেষ 10 দিন ইত্তেকাফ করতেন। সুবহানাল্লাহ। প্রত্যেক রমজানের শেষ 10 দিন নবীজি স্বয়ং ইত্তেকাফ করতেন। ফালাম ইয়াতাকিফু আমান, পুরো একটা বছর ইত্তেকাফ ছুটে গিয়েছিল। এরপরে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইত্তেকাফ পুরো করেছেন। সুবহানাল্লাহ। নবীজি কত বছর দিয়েছে ইত্তেকাফে? একটা বছর ছুটে যাওয়ার কারণে পরের বছর 20 দিন ইত্তেকাফ পুরো করেছেন। এরপর আছে আপনার কি বলতে কি 1656 নম্বর হাদিস। হাদিসে বর্ণনা করেছেন হযরত আলী ইবনে হুসাইন, তার পিতা হুসাইন থেকে। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াতাকা বা'আতি রমাদান কানা কা হাজ্জাতাইহি আও ফারিহি। রাওয়াহুল বাইহাকী। ইমাম বাইহাকী হাদিসে বর্ণনা করেছেন যে রমজানের শেষ 10 দিনে যে ব্যক্তি ইত্তেকাফ করবে তার জন্য 2টা হজ, 2টা বড় হজ এবং 2টা উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে হাদিসে যাই, আমার আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওফাতের আগ পর্যন্ত সারা জীবন উনি কি করেছেন? ইত্তেকাফ পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেকাফ পালন করেছেন। এজন্য আমাদের বলেন, নবীজি যে কোন মুহূর্তে ইত্তেকাফ করতো, নবীর বিবি পাক আমাদের আম্মাজান আয়েশা থেকে নবীর বিবি, তার মানে কি মা উদ্ধারক ইন্তেকাল করতে পারবে, ওনাদের ভয় নেই। আমার আয়েশা সহ নবীর বিবি কি নবী যে ইন্তেকাল করেছে ওই দরজাতে মা মহিলারা ইন্তেকাল করেছিলেন। এজন্য মা মহিলারা কি চাইলে ইন্তেকাল করতে পারবেন। এরপরে বলা হয়েছে, আরেকটা হাদিসে এসেছে, বাইনাহু ওয়া বাইনান নারি সালাতা খনাদিক। কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইত্তেকাফ পালন করে তাহলে তার থেকে তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা পরীক্ষা করণ হয়ে যায়, একটা গর্ত তৈরি হয়ে যায়। সালাসা খনাদিক, 3টা পরীক্ষা, 3টা পরীক্ষা জাহান্নাম থেকে তার মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। বুঝছেন নি? যে ব্যক্তি ইত্তেকাফ পালন করলো, জাহান্নাম এবং তার মাঝে 3টা গর্ত আল্লাহ তৈরি করে দেয়। এবার গর্তের প্রথম পাশ
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতটুকু দূরত্ব আছে এত বড় জট আমরা তৈরি করে রাখে। তার মানে কি কেউ যদি ইতিকাফ করে জাহান্নাম তার থেকে শত শত মাইল দূরে চলে যায়, জাহান্নাম তার থেকে শত শত মাইল দূরে চলে যায়। জান্নাতে যাওয়ার সমুদ্র শুধু এটাকে কারণ। এবার ইতিকাফের অনেক নিয়মাবলী আছে, এর উপর আপনাদের আলোচনা আছে, তো আমরা করবো না। সংযুক্ত আকারে করি ইতিকাফ যারাই করবেন প্রথম দিকে নিয়োগ করতে হবে যে আমি দুনিয়াবি সমস্ত যায় ঝামেলা থেকে মুক্ত হয়ে দুনিয়ার ব্যবসা বাণিজ্য চিন্তা ভাবনা সব কিছু দূরে সরাইয়া তারপর মসজিদে প্রবেশ করতে হবে। এ 10 দিন কি মনে করতে হবে যে আমি কবরের জগতে আছি, আমার সাথে কারো করে সম্পর্ক আসবে। একজন মানুষ মৃত্যু মারা যাওয়ার পর কবরে যেমন তার সাথে দুনিয়ার কারোর যোগাযোগ থাকে না, ঠিক এমন নিয়োগ করে কি তাকে ইতিকাফ করতে হবে। তারপরে ইতিকাফে বসা অবস্থায় বিনা প্রয়োজনে কোনো প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। ইতিকাফ বসা অবস্থায় যদি কেউ ইচ্ছা করে মসজিদ থেকে বের হয়ে ঘোরাঘুরি করে আর ইতিকাফ বাতিল হয়ে যাবে। আর ইতিকাফ চলতে থেকে বাতিল হয়ে যাবে, তখন নকল হয়ে যাবে। রমজানের পরে আবার না কাজা করতে হবে। ইতিকাফ অবস্থায় বিনা প্রয়োজনে বের হওয়া যাবে না। তারপরে আরো মশলা এসেছে ইতিকাফ অবস্থায় কেউ শুধু গোসল করার জন্য বের হতে পারবে, শুধু গোসল করার জন্য বের হতে পারবে না। তাহলে কিভাবে হবে? যখন তার ইস্তেঞ্জা টয়লেট বা প্রস্রাবের বা ওযুর দরকার হয়, তখন টয়লেট প্রস্রাব ওযুর সাথে সাথে গোসলটা তাড়াতাড়ি সেরে চলে আসা। শুধুমাত্র গোসলের জন্য আপনি অনেকক্ষণ গরম করে গোসল করবেন, এই গরম লাগতেছে একটু ঠান্ডা করে শরীরে যান, তাইলেও হবে না ইতিকাফ অবস্থায়। আপনাকে সদা সর্বদা কি ইবাদতে মগ্ন থাকতে হবে। তারপরে মোবাইল চালানো, দুনিয়াকে আড্ডা দেওয়া, এগুলো ইতিকাফ বসে করা যাবে না। যদি ইতিকাফকারী দুনিয়াকে আলোচনায় তারপরে বাইরে ঘোরাফেরাতে মগ্ন হয়, তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে, ইতিকাফ মসজিদে বাতিল হয়ে যাবে। এজন্য আমরা যারা ইতিকাফ করবো সম্পূর্ণ বিশুদ্ধ নিয়োগ করি যে 10 দিন একমাত্র শুধু আল্লাহর ধারে মগ্ন থাকবো। নামাজ, কোরআন তেলাওয়াত, তালিম এবং ইতিকাফকারী সবচেয়ে সুন্দর সুযোগ লাইলাতুল কদর পাওয়া। ইতিকাফকারীর সব এত বেশি ইজ্জতই কেন রমজানের শেষ দশকে কি লাইলাতুল কদর হয়েছে। নবীজি বলেছেন তোমরা রমজানের শেষ দশে বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করো। কেউ যদি একটা লাইলাতুল কদর পেয়ে যায়, তার আমল কবুল হয়ে যায়, তাহলে সে ধন্য। একটা আমল করলেন 1000 মাসের চাইতেও আরো উত্তম। সে ব্যক্তি নাজাত পাওয়ার জন্য, রেহাত পাওয়ার জন্য যথেষ্ট। এজন্য এদের যারা মনে করে সবসময় ইবাদতে কোরআনটা করা নিয়মিত রোজা একটা পাত্র এটাকে বসে দিব, একটা তসবিহ করলাম এটাকে বসে শেষ করবো ইনশাআল্লাহ। এবার শুন যারা 10 দিন ইতিকাফ করবে তারা তো বিশাল সওয়াব পাবে। ওদেরকে আমরা 5 দিন পড়তে পারবো না, তাদের কি অবস্থা? তাদেরও সওয়াব পাওয়ার একটা সুযোগ আছে। কিভাবে দেখেন, আজকে যত রিসার্চে প্রবেশ করবে করার সময় কয়েকটা সুন্নাত আদায় করবেন, তারপর যতক্ষণ মসজিদে থাকবেন আপনিও ইতিকাফের সওয়াব পাবেন। কিভাবে? প্রথমে মসজিদে প্রবেশ করার আগে বিসমিল্লাহ বলে দোয়া করবেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়বেন। তারপর ডান পা দিয়ে আগে প্রবেশ করবেন। সবাই এটা সুন্নাত তরিকা, এই তরিকা যদি আমল করেন আপনার ইতিকাফ হবে। ডান পা দিয়ে প্রবেশ করবেন আর মনে নিয়ত করবেন ইতিকাফ নিয়ত যে আমি যতক্ষণ মসজিদে থাকবো আল্লাহর ধ্যান নিয়ে আমার ইসলাম এর ভিতরে একেবারে দুনিয়াবি পার্সোনাল কথাবার্তা তখন আর বলবো না। এই নিয়মটা যদি আমি প্রবেশ করি যে ইতিকাফ নিয়ে প্রবেশ করলাম, যতক্ষণ আমি মসজিদে থাকবো কোনো কিছু না করে যদি কোনো আমল করলাম না, শুধু করে ঘুমাইলাম জিমাইলাম, তাও সব নিতে থাকবে। সুবহানাল্লাহ। দেখছেন কত ফজিলত? আপনি মসজিদে প্রবেশ করতেন ইতিকাফের নিয়তে, আপনি কোনো কিছু করেন নাই, সুবহানাল্লাহ একবার বলেন নাই, শুধু নামাজের কাতারে বসে ঘুমাইতেছেন জিমাইতেছেন, তারপর আপনার সব লিখে দেখতে থাকবে ফেরেশতা। এরপর যদি কোনো আমল করে সে আমলের এক্সট্রা বোনাস সওয়াব পাবে। বুঝছেন? এমনিতে লাগাতার সওয়াব তো পেতে থাকবেনই, এরপর যদি সুবহানাল্লাহ বলেন, কোরআন তেলাওয়াত করে নামাজ পড়েন, সেটা এক্সট্রা সওয়াব। তাহলে এত সওয়াব রয়েছে। আমরা যখনই মসজিদে 5 ওয়াক্ত নামাজে প্রবেশ করবো, ইতিকাফে নিয়ত করবো, দুনিয়াবি একেবারে খুবই
নোংরা কথা বা জঘন্য কথা মুখ উচ্চারণ করবো না। একেবারে ধর্মী পার্সোনাল সাংসারিক যা করলে কথাবার্তা না বলে ফলে শুধুমাত্র মসজিদের কল্যাণে মসজিদের কথাবার্তা এবং ইসলামিক কথাবার্তা ধর্মীয় কথাবার্তা বলা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের ছোট দিন সামনে এত কাপের সে মহাফা লাভ করার তো সিদ্ধান্ত করে আমিন ওয়া আখরাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা জন্য বলে তারা কোনো লোক বলে কি বাচ্চারা সবাই চুপ করে যাবে ওটি জন্য কিছু সমস্যা দেখা তো ছিল যে বড় হাসান করে বলতে চাই ওটিতে আলোচনা বলে